এসব কি আজিঙ্ক্য? তুমি এরকম কেন করলে? কমল, আমি যেখানে গিয়েছিলাম সেখানে আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখতে চাইছিলাম আমার শক্তি ওখানেই রয়ে গেল না তো। কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? অতীতে। অতীতে? হ্যাঁ, এই আংটি আমাকে অতীতে নিয়ে গেছিল কমল। 1971-এর যুদ্ধে, যেখানে আমি মরতে মরতে বেঁচে গেছি। এবার আমি বুঝতে পারছি তুমি যাবার পরে তোমার সবকিছু কেন অদৃশ্য হয়ে গিয়েছিল। তুমি তোমার অতীতে চলে গিয়েছিলে আর বর্তমানে সবকিছু অদৃশ্য হয়ে গিয়েছিল। কি? হ্যাঁ আজিঙ্ক্য, যদি এই রকম হয়ে থাকে কমল, তাহলে এই আংটি আমাকে সাহায্য করবে। আমার শত্রুদের নিশ্চিহ্ন করতে আমাকে সাহায্য করবে। কিন্তু কিভাবে? দেখো, দেখতে থাকো। গুরুদেব, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? চিন্তা করার কারণ আছে অজয়। চিন্তা করার বিষয়টা হলো এই আংটি, যার কারণে আজিঙ্ক্য এমন কিছু শক্তির অধিকারী হবে যার অনুমান করা আমাদের পক্ষে খুবই মুশকিল। কিরকম শক্তি? আছে এমন কিছু শক্তি। সেটা যে কি আপনি বলবেন? না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি শুধু এটা বলতে পারি, ভবিষ্যতে যে সময় এগিয়ে আসছে আমাদের সবার জন্য দুঃখ আর বাধা বিপত্তিতে পরিপূর্ণ থাকবে। আপনি এটাকে আটকাতে পারেন না? না অজয়, যা হতে চলেছে তাকে আটকানো আমার পক্ষে অসম্ভব। আমি শুধু প্রার্থনাই করতে পারি। প্রার্থনা এই জন্য করতে পারি যে দীপেন আর সত্তু আবার কোনো ভয়ঙ্কর পদক্ষেপ না ওঠায়, আবার আজিঙ্ক্যর বাড়িতে যাওয়ার মতো ভুল না করে। এই সংকটের মুহূর্তে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে, একত্রিত হয়ে। সত্যি কি এই আংটি তোমাকে অতীতে নিয়ে যেতে পারে? হ্যাঁ। আর আমাকে? তুমি তুমি অতীতে কেন যেতে চাও? আমি আমার বোন নীনাকে আবার হাসি খুশি দেখতে চাই। ওকে কোমা থেকে বাইরে আনতে চাই। কমল, ভুলে যেও না ও আমার শত্রু। কিন্তু ও আমার বোন আজিঙ্ক্য। আমার মা খুব কষ্ট পায় ওর জন্য। প্রত্যেকদিন হাসপাতালে আসা নিয়ে যায় আর হতাশ হয়ে বাড়ি ফেরে। আমি মায়ের এই অবস্থা দেখতে পারি না। আমি মায়ের জন্য নীনাকে আবার ফেরত পেতে চাই। কি ধরনের কথা বলছো কমল? ভুলে যাও নীনাকে। আর আর ভাবার দরকার নেই তোমার মায়ের ব্যাপারে। ওরা দুজন তোমার কোনো কাজে লাগবে না, মূল্যহীন ওরা। আজিঙ্ক্য। হ্যাঁ কমল, নীনাকে ফিরিয়ে আনার বদলে কিছু ফালতু লোককে পৃথিবী থেকে কি করে সরানো যায় সেটা নিয়ে ভাবো। আর এমনিতেও এবার তো তোমার আর ভাবার দরকারই নেই। প্রথমে তুমি আমাকে একটা আইডিয়া দিয়ে দিয়েছো। কি? তুমি অতীতে গিয়ে নীনার অবস্থার পরিবর্তন করতে চাও, আর আমি অতীতে গিয়ে আমার শত্রুদের ইতিহাস বদলে দেব এই আংটিটার সাহায্যে। এসব কিভাবে হবে আজিঙ্ক্য? এমন তো নয় তুমি যে জায়গায় আজ যে সময় পৌঁছতে চাইছো সেখানেই পৌঁছবে।
জানো আমি 1971 যুদ্ধে কেন পৌঁছে গিয়েছিলাম? কারণ ওই সময় আমি নোবেলটা পড়ছিলাম। 1971 সেই সবগুলোই আমার মাথাতে ঘুরছিল। যুদ্ধ, সেনা, গুলিগোলা। আর আংটি গড়ানোর সময় ওই নোবেলই আমার সামনে ছিল। তার মানে বলতে চাইছো তুমি যে সময় যে জায়গায় পৌঁছতে চাইছো ওখানেই পৌঁছতে পারবে? হয়তো হ্যাঁ, আমাকে করে দেখতে হবে। কি খুঁজছো তুমি? এইটা। কি এটা? এতে গাহটার কিছু ছবি আছে। তুমি করতে কি চাইছো? তুমি জানো যে আমি কি করতে চাইছি। তুমি আবার অতীতে যেতে চাও? গাহটা? হ্যাঁ, গাহটা 100 বছর আগে। अजिंक्य, এটা কি সত্যি গাওটা হতে পারে? ও, আমি তো 100 বছর পিছিয়ে এসেছি এখানে। জঙ্গল ছাড়া আর কি বা দেখতে পাবো এখানে? তার মানে আমি ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এই লোকগুলো তো আমার চিহ্নের পুজো করছে। আমার লোকেরা। এটাই গাহটা, এটাই গাহটা। দাঁড়াও, তোমরা এতদিন আমার চিহ্নের পুজো করে আসছিলে না?
এবার আমার সামনে নত হও। আমি যেটা বলছি সেটাই করো। আমি তোমাদের আজিঙ্কিয়া। কি হলো? কি বলা বলি করছো তোমরা? দাঁড়াও। আমি ওই চিহ্নের প্রভু। আমি সেই অশুভ শক্তি যার পুজো তোমরা করে আসছো। দাঁড়াও। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। তোমরা জানো না আমি কে? আমি আজিঙ্কিয়া। আজিঙ্কিয়া। তোমরা আমাকে চিনতে পারছো না? ভালো করে ভেবে দেখো। তোমরা জানো না তোমরা কি করছো? এসব কি হচ্ছে আমার সাথে? প্রথমে বন্দুকের গুলি, আর এবার ধারালো তীর। তুমি গাওয়াটা থেকে ফিরলে না? এই দেখো, এটা তুমি অতীত থেকে এনেছো? তার মানে হলো অতীত আমাদের সাথে আছে, টাইম মেশিন আমাদের সাথে আছে। আমরা অতীতে যখন খুশি যেতে পারি আজিঙ্কিয়া। কিন্তু অতীত বড় ভয়ঙ্কর কমল। গতবার যখন আমি ওখানে গিয়েছিলাম গুলি খেতে খেতে আমি বেঁচে গিয়েছিলাম, আর এবার বিষাক্ত তীর থেকে। এরকম যদি হয়তো তোমার অতীতে যাওয়া ঠিক নয়, যদি কিছু হয়ে যেত তো? না কমল, এইভাবে ভয় পেয়ে আমরা এত বড় শক্তিকে হাতছাড়া করতে পারবো না। আমাদের একে ব্যবহার করতেই হবে। এবার আমি অতীতকে নয়, ভবিষ্যতে গিয়ে দেখব যে আমার লক্ষ্য পূরণ হবে কি না। আজিঙ্কিয়া এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে কি না।
আজিঙ্ক্য, আজিঙ্ক্য, আবার তুমি বর্তমানে ফিরে আসো। সময় খুব ভয়ানক হয় কমল। প্রত্যেক জায়গায় মৃত্যুই মৃত্যু। অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। আজিঙ্ক্য, তুমি হাসছো কেন আজিঙ্ক্য? কারণ সব জায়গায় মৃত্যু। আমি বুঝতে পারলাম না ঠিক। বুঝে যাবে, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আমি সময়কে হাতিয়ার বানাবো কমল। অতীত থেকে ভবিষ্যৎ অব্দি যে মৃত্যুর জাল বিছিয়ে রয়েছে, আমি ওর মধ্যে আমার শত্রুদের ফাঁসাবো। কিন্তু তোমার শত্রুরা ওই জালে কি করে ফাঁসবে? ওদের কাছে তো জাদু ছুরি আছে, ওই জাদু ছুরি ওদের সাহায্য করবে। ওই ছুরিটা ওদের কাছে আজকে আছে কমল, আজকে। কাল তো ছিল না, না? অতীতে তো ছিল না, না? অতীতে ওরা নিরস্ত্র ছিল, আর আমার কাছে আমার হাতিয়ার থাকবে এই আংটি। অদ্ভুত। শালিনী, গুরুদেব, আপনি কোন চিন্তায় ডুবে আছো? কেন জানি না গুরুদেব, কিন্তু আজ মায়ের কথা খুব মনে পড়ছে গুরুদেব। খুব দেখতে ইচ্ছা করছে মাকে। এখান থেকে চলে যেতে চাও? যেতে তো চাই আমি, কিন্তু এই লড়াই থেকে মাঝপথে যাওয়া কি ঠিক হবে? এমনিতে আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। যেতে চাইছো যখন, নিশ্চয়ই যাও। থ্যাংক ইউ গুরুদেব। কমল, এই আংটির শক্তির ব্যবহার আমার শত্রুদের বিরুদ্ধে করার সময় এসে গেছে। কতক্ষণ ডাক্তার? ওই সিঁড়িটা শেষই হচ্ছে না। আমি উঠেই যাচ্ছি, কিন্তু ওখানে থার্ড ফ্লোর তো আসছে না ডাক্তার। আর আমার এটা মনে হচ্ছে ওই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরই সেকেন্ড ফ্লোর। দেখো, এটা সত্যি নয়, এসব তোমার ভাবনা। তোমার মাথায় আঘাত লাগার কারণে
তুমি এইসব অদ্ভুত জিনিস দেখতে পাও, আর সেই কারণেই তুমি এইসব অদ্ভুত স্বপ্ন দেখছো। তাহলে ওই লোকটা, ওটাও কি একটা স্বপ্ন? হ্যাঁ। তুমি এখানে কেমন করে এলে? দাঁড়াও, আমি বলছি ওখানে দাঁড়াও। ওয়ার্ড বয়, ওয়ার্ড বয়। জুন 1981। আপনারা দুজন একটু বাইরে আসুন, ডক্টর টিনা আপনাদের সাথে একটু কথা বলতে চান। দেখুন নার্স, আমরা এখানে। ডক্টর টিনা যখন ডাকেন না তখন যদিও চলে না কিন্তুও চলে না। চলুন দুজনেই চলুন, তাড়াতাড়ি করুন। কিন্তু আমাদের মেয়ে, একেও নিয়ে যেতে হবে না। তাহলে ও এখানে একলা থাকবে? একা কোথায় আছে, আরো অনেক বাচ্চা রয়েছে। আপনাদের অনুপস্থিতিতে ওকে নার্সারি রুমে রাখার কথা বলা হয়েছে। আপনারা যান, আমি আছি তো। তুমি বলো, কি হয়েছে? তোমার সেকশনে যে 4টি নতুন মেয়ে এসছে তার সম্পর্কে কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো। কি হচ্ছে এখানে? কিছু না মানে এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি নার্সারি রুমে নিয়ে যাচ্ছি। তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন? সরি ডক্টর। নো সরিজ। তুমি জানো তোমার একটা ছোট ভুলের জন্য বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বাচ্চাটাকে আমাকে দাও, আর তুমি কনসার্ন ডক্টরকে ডাকো। হ্যাঁ। আর তুমি ডাক্তারের কাছে যাও। হ্যালো শালিনী। অদ্ভুত তো, যার নাম শুনেই তোমার ভয় করে তাকে দেখে তুমি হাসছো, কিন্তু এখন হেসে কোনো লাভ নেই। মরতে তো তোমাকে হবেই। কি হলো? ওঠো ওঠো। আমি ঠিক আছি, ঠিক আছি আমি।
অন্ধ নাকি? রাস্তা ছাড়। ক্ষমা করবেন। হ্যালো অজয়, আমি শালিনী। শালিনী, কি হয়েছে? অজয়, আমার আমার কিছু একটা হয়েছে। শালিনী, 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 কি হয়েছেটা কি? শালিনী, তুমি কোথায় রয়েছো? কিছু ভয়ানক। শালিনী, একটু জোরে বলো, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। শালিনী, একটু জোরে বলো। শালিনী, কোথায় তুমি রয়েছো? কোন জায়গাটা? ল্যান্ডমার্ক? ল্যান্ডমার্ক? ম্যাডাম একটু তাড়াতাড়ি করবেন, একটা আর্জেন্ট ফোন করার ছিল। কোথায় রয়েছো তুমি? ম্যাডাম প্লিজ, শুধু 1 মিনিটের জন্য। জায়গাটার নাম বলো। জানি না কার সাথে কথা বলছে। শালিনী, শুনতে পাচ্ছি না কিছু। শালিনী, হ্যালো। দেখুন ম্যাডাম, কোথায় গেল? আমি তো দরজা পাশেই দাঁড়িয়েছিলাম। ব্যাগ ব্যাগ এখানে রেখে গেল। অজয়, কি কি হয়েছে শালিনীর? জানি না, ও কিছু বলতে পারছিল না, আর তারপর ফোনটাও কেটে গেল। তুই কাকে ফোন করছিস তুই? এমটিএনএল, আমার একটা কলের ব্যাপারে আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। আগে হ্যাঁ, আমার একটা কল ট্রেস করার আছে। এক্ষুনি 55325355-এ 55325355-এ একটা কল এসেছিল। ওটা কোথা থেকে এসেছিল? আর্জেন্ট আছে। আগে টেলিফোন বুথ থেকে, টাবুড স্ট্রিট। ওকে, থ্যাংক ইউ। টাবুড স্ট্রিট, চলো তাড়াতাড়ি। না সত্তু, আমাদের সবার ওখানে যাওয়া উচিত নয়। হতে পারে এর পেছনে ওর কোনো চাল আছে, হয়তো ও আমাদের একসাথে করতে চাইছে। কিন্তু সত্তু, তোমাকে যা যা বলছি তুমি শুধু সেটাই করো। দেখো, তুমি আর অজয় যাও আর গিয়ে শালিনীর খোঁজ করো, যাও। ঠিক আছে গুরুদেব, চলো সত্তু। হ্যাঁ।
সত্য, হ্যাঁ তুমি এদিকটা দেখো, আমি ওদিকের লোকগুলোকে একটু জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে? ঠিক আছে। এই যে দাদা, আপনি একটা মেয়েকে দেখেছেন, বেশ লম্বা মতো। কোথায় যেতে পারে ও? তোমার হাসি বলছে যে তুমি কাজে সফল হয়ে ফিরেছ, কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? নিজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। কিভাবে, কি করে দিয়েছো তুমি? ওটাই, যেটা করার আইডিয়া তুমি আমাকে দিয়েছিলে। কি আইডিয়া? তুমি ভুলে গেলে কমল? তুমি অতীতে গিয়ে নিনার মেডিকেল হিস্ট্রি বদলাতে চাইছিলে না? ওকে কোমা থেকে বের করতে চাইছিলে না? ওটাই আমি করেছি শালিনীর সাথে। কি? আমি অতীতে 22 বছর আগে ফিরে গিয়েছিলাম, ওই হাসপাতালে যেখানে শালিনী জন্মেছিল। আর ও শুধু 8 ঘন্টার ছিল। আজিঙ্ক্য, আমি ছোট্ট শালিনীর জীবন মৃত্যুতে বদলে দিয়েছি। বেচারি কিচ্ছু করতে পারল না। তুমি? হ্যাঁ কমল, আমি শালিনীকে মেরে ফিরে এসেছি। আমার শত্রুদের মধ্যে একটা গেল, 1 ডাউন। আমরা কোনো ভুল করছি না তো? ভুল মানে শালিনী যদি এখানে না থাকে তাহলে ওর মা বাবা বেকার চিন্তা করবে। তবুও জিজ্ঞেস তো করতেই হবে সত্য। যদিও এখানে থাকে তাহলে আমাদের চিন্তা দূর হবে। হুম। হ্যাঁ, আগে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। শালিনী বাড়ি আছে? শালিনী? কে শালিনী? আপনার মেয়ে? ভয় পাবেন না, আমরা ওর বন্ধু। আমরা একটা সিনেমাতে ওকে চান্স দিতে চাই, ও খুব ভালো মডেল। আর ওই ব্যাপারেই আমরা ওর সঙ্গে কথা বলতে চাইছিলাম। দেখুন, আপনারা যদি আমার সাথে এখানে মজা করতে এসে থাকেন তাহলে ভদ্রভাবে এখান থেকে চলে যান। দেখুন, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আমাদেরকে শালিনীর সঙ্গে দেখা করতে দিন, আমরা খুব ভদ্র লোক। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি আপনারা কেমন ভালো লোক। আপনাদের ভদ্রতার পরিচয় আপনাদের কথাতেই পাওয়া যাচ্ছে। আপনারা এখানে এসে এমন একটা মেয়ের সাথে দেখা করতে চাইছেন যার ব্যাপারে আপনারা জানেনই না। আগে আমরা শালিনীকে ভালোভাবে চিনি। মিথ্যে কথা বলবেন না, যান এখান থেকে। দেখুন, কথা বাড়াবেন না। এখানে শালিনী নামে কোনো মেয়ে থাকে না। আপনারা প্লিজ চলে যান। চল। আরে এটা কি পাগলামি? আমাদের অন্যায়টা কি?
পুলিশের সাথে উঁচু গলায় কথা বললে খুব খারাপ হয়। এরকম কিছু করো না যাতে ওরা আমাদের পিছনে পড়ে যায় আর আমাকে চিনে ফেলুক। আমি ওয়ান্টেড। কিন্তু সত্যি সত্যি এইভাবে গারদে আটকে ফেলার মানেটা কি?